আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে আছি শাহিদ মণ্ডল এবং তোমরা দেখছো মণ্ডল টেকনিক্যাল চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি নেক ব্যান্ড রিপেয়ার করে দেখাবো এবং এটা হচ্ছে আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, একটি বাজছে এবং একটি বাজছে না, ঠিক আছে? তো আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো দুদিন থেকে সে ঘুরছে, বারবার আসছে। তো এটা আমার করাই হচ্ছে না। তো আজকে আমি ভাবলাম যে এটা রিপেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো এটার কি প্রবলেম এবং কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায়, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো এবং বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এই ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে এর প্রবলেমটা আমি কীভাবে সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এর যে প্রবলেম, এই প্রবলেমটা আমি সলভ করে তোমাদেরকে বাজিয়ে দেখাবো এবং এটা কীভাবে রিপেয়ার করছি নিজেরাই বুঝে নেবে এবং এটা পরবর্তীতে তোমরা নিজেরাই রিপেয়ার করতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এটা রিপেয়ার করে। এটার প্রবলেমটা দেখানো একটু কঠিন বন্ধুরা, কারণ হচ্ছে এটা হচ্ছে নেক ব্যান্ড। তো এটা কানে না পড়লে হয়তো তোমরা বুঝতে পারবে না যে এটা বাজছে কিনা। তবুও আমি চেষ্টা করব তোমাদেরকে এটা শোনানোর। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি এটাকে অন করছি, এটাকে আমি অন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা কী। তো বন্ধুরা, আমি একটি অন্য মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করে নিয়েছি। তো এবার আমি এটাতে গান চালিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা প্রবলেমটা কি, ঠিক আছে? তো আমি গান চালিয়ে দিয়েছি এবং সাউন্ডটা আমি বাড়িয়ে দিচ্ছি, সাউন্ডটা আমি ফুল দিয়ে দিয়েছি। তো এইখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে আমি একটি স্পিকার এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা বাজছে কিনা, তোমরা একটু দেখে নাও। তো এটা বাজছে বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে শুনে নাও, এটা বাজছে, দেখতে পাচ্ছ? এবং এটা আমি সাইডে রেখে দিলাম এবং তোমাদেরকে এটা আমি বাজিয়ে দেখাচ্ছি এটা বাজছে কিনা, তোমরা একটু দেখে নাও। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা বাজছে না। কারণ হচ্ছে এটা গিট মেরে রেখে দিয়েছে আমি, আমাকে কাস্টমারে যে দিয়ে গেছে, যে ভাই আমাকে দিয়ে গেছে, সে ভাই আমাকে বলে গেছে যে এটা বাজছে না, ঠিক আছে? তো এটা আমি গিট মেরে রেখে দিয়েছি, কারণ হয়তো উল্টোপাল্টা হয়ে গেলে হয়তো চিনতে পারবো না কোনটা বাজছে না। তো তার জন্য এটাতে আমি আলাদাভাবে চিহ্নিত করে রেখেছি গিট মেরে, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ, এটা বাজছে না, ঠিক আছে? এটাতে বাজছে না এবং এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এটাতে বাজছে, দেখতে পাচ্ছ? এটাই বাজছে, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে প্রবলেমটা দেখালাম এবং এটাকে খুলে আমি এটা রিপেয়ার করব এবং এটার প্রবলেমটা কীভাবে এটা রিপেয়ার করতে হবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি মোবাইলটি অফ করে দিচ্ছি। তো যেহেতু এই দিককারটা, এই স্পিকারটি বাজছে এবং এটা বাজছে না, তো এটা বাজছে না যেহেতু, তার জন্য আমি এই দিকটা খুলবো। এই সাইডটা যেখান থেকে ওয়্যার আসছে সেই সাইডটাকে খুলে আমি দেখব, ঠিক আছে? তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আমি এই সাইডটাকে খুলে নেব। তো এই সাইডটাকে খোলার জন্য এই রকম তোমরা দেখতে পাচ্ছ একটি চাকুর মতো চাকু নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি একটি চাকু নিয়ে নিয়েছি এখানে এটাকে খোলার জন্য। তো এটাকে আমি খুলে নিচ্ছি। এই সাইডটা হালকা খুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই সাইডটাকেও খুলবো যেন এটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুলে গেছে। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি, এটা খুলে গেছে। যাই হোক, এটা আমি খুলে নিয়েছি খুব কষ্ট করে, দেখতে পাচ্ছ এটা খুলে গেছে। এই দেখো, খুলে নেওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে, এইখান থেকে ওয়্যার, এই যে ঝাল করা আছে বোর্ডে, এই ঝাল দুটো খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এই যে ওয়্যার, এখান থেকে যে ওয়্যার আছে, এই ওয়্যারটি তোমরা দেখতে পাচ্ছ স্পিকারের সঙ্গে লাগানো আছে, যে এখানে স্পিকার আছে। তো দেখতে হবে বন্ধুরা, ফার্স্ট স্টেপ দেখতে হবে যে স্পিকারটি খারাপ আছে না ওয়্যারটি খারাপ আছে না এই বোর্ডের আইসি খারাপ আছে, সেটা চেকিং করতে হবে। এই তিনটে জিনিসের মধ্যে বন্ধুরা চেকিং করতে হবে। আমি এখান থেকে ঝাল দুটো খুলে নেব, খুলে নেওয়ার পর এক এক করে চেকিং করবো এবং তোমাদেরকে আমি দেখাবো এবং বলে দেবো যে কিসের প্রবলেম, ঠিক আছে? তো প্রথমে এই যে ওয়্যার দুটো আমি ঝাল খুলে নেব বন্ধুরা। প্রথমেই এই যে সার্কিট চেকিং করতে গেলে হবে না, ঠিক আছে? প্রথমে তোমরা স্পিকারটি চেকিং করবে, তারপরে তোমরা এই যে ওয়্যার, এখান থেকে যে বোর্ড থেকে যে ওয়্যার ঝাল করা আছে স্পিকারে, এই ওয়্যারটি চেকিং করবে, ঠিক আছে? আমি ঝালটি খুলবো, খোলার পরে এক এক করে চেকিং করবো এবং তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে দুটো ঝালকে আমি খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ দুটো ঝাল আমার খোলা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি দুটো ঝাল খুলে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কীভাবে তোমরা চেকিং করবে সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো দুটো ঝাল যেহেতু আমার খোলা হয়ে গেছে, পুরো ওয়্যারটা আলাদা হয়ে গেছে বোর্ড থেকে। এবার এই স্পিকারটি খুলতে হবে, এখান থেকে খুলতে হবে, নাহলে বন্ধুরা চেকিং হবে না, ঠিক আছে? এখান থেকে যদি না খুলো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না এবং চেকিংও হবে না। তো এটাকে খুলে নেব বন্ধুরা। আমি চাকু দিয়ে আমি এটাকে
হালকা করে খুলে নেব। ঠিক আছে, এটা ভেঙে যায় না বন্ধুরা, এটা খুলতে গিয়ে খুবই সাবধানে এটা খুলতে হবে। ঠিক আছে, এটা ভেঙে গেলে হয়তো বাদ হয়ে যাবে। তো এটা আমি ধীরে সুস্থে এটাকে আমি খুলে নিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা খুলে গেছে। এই দেখো, এটা আমি খুলে নিয়েছি এখান থেকে। দেখতে পাচ্ছ স্পিকারটি পুরো আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ধীরে সুস্থে কাজটি করে নেবে। স্পিকারটিকে খুলে নেবে। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে এটার সমস্যাটা কি এবং এটা কীভাবে রিপেয়ার করতে হবে। ঠিক আছে, তো এটাকে চেকিং করার জন্য বন্ধুরা মাল্টিমিটার লাগে থাকে বা টেস্ট ল্যাম্প যদি থাকে তাহলে টেস্ট ল্যাম্পও হবে, কিন্তু মাল্টিমিটার আমার কাছে আছে, আমার কাছে টেস্ট ল্যাম্প নেই। তো মাল্টিমিটারে আমি চেকিং করব। তো মাল্টিমিটারে চেকিং করার জন্য বাজার পয়েন্টে আমি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই বাজার পয়েন্টে এই দুটো যদি টাচ করি তাহলে আওয়াজ করবে। দেখতে পাচ্ছ আওয়াজ করছে, এই দেখো, এই দেখো আওয়াজ করছে। ঠিক আছে, তো আওয়াজ করছে যেহেতু, তো এবার আমি এক এক করে চেক স্পিকারটি চেকিং করার জন্য এখানে যে দুটো ওয়্যার আছে, স্পিকারটি যদি ভালো থাকে এবং ওয়্যার যদি ভালো থাকে তাহলে এই দুটোতে টাচ করলে বন্ধুরা বাজার পয়েন্টে আওয়াজ করবে। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছ আমি টাচ করে ধরে আছি কিন্তু কোনো আওয়াজ করছে না। দেখতে পাচ্ছ, এই দেখো কোনো আওয়াজ করছে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি রেড ওয়্যার আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা রেড ওয়্যার, এটা হচ্ছে হালকা রেড এবং এটা হচ্ছে হোয়াইট। তো এই যে দুটো ওয়্যার আছে, এই দুটো ওয়্যারে আমি এক এক করে মিটারের যে কর্ড, এই কর্ড আমি টাচ করব এবং এখানে যে স্পিকার তোমরা দেখতে পাচ্ছ এই স্পিকারে এক এক করে আমি টাচ করব। ঠিক আছে, X10 ohms আমি দিয়ে নিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো মিটারের কাঁটাটি শো করছে। ঠিক আছে, এই দেখো কাঁটাটি শো করছে। তো এবার আমি স্পিকারটিকে চেকিং করব। তো স্পিকারটিকে চেকিং করে নিচ্ছি। এখানে আমি স্পিকারের যে দুটো ওয়্যার লাগানো আছে এই দুটো ওয়্যারের পয়েন্টে আমি টাচ করব। ঠিক আছে, তো এই দুটো ওয়্যারের পয়েন্টে আমি টাচ করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা স্পিকারটি ঠিক আছে, এই দেখো মিটারে শো করছে, এই দেখো স্পিকারটি ঠিক আছে। এবার আমি এই যে ওয়্যার দুটো লাগানো আছে, একটি রেড এবং একটি হোয়াইট, তো এই দুটো ওয়্যারকে আমি টাচ করব এক এক করে। তো এখানে আমি একটি টাচ করে নিলাম মিটারের একটি কর্ড এবং এইখানে আমি একটি রেডটাকে আমি টাচ করে আছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো রেডটাকে আমি টাচ করে আছি। ঠিক আছে, রেডটাকে, তো রেডটাকে আমি এখানে কোথায় রেডটি লাগানো আছে সেটা আমি টাচ করছি। দেখতে পাচ্ছ রেডটি শো করছে, এই দেখো তোমরা দেখে নাও, মিটারের দিকে দেখে নাও, শো করছে। ঠিক আছে, এবার আমি এখানে টাচ করব। এই যে হোয়াইটটা লাগানো আছে এখানে, এই হোয়াইটটায় আমি টাচ করে নিচ্ছি। তো হোয়াইটটায় টাচ করে নিয়ে আমি রেডটাকে আলাদা করি। এই দেখো হোয়াইটটায় টাচ করে নিয়েছি এবার। তো এখানে হোয়াইটটা কোথায় লাগানো আছে, এই দেখো এখানে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিটারের যে কাঁটাটি শো করছে না। এই দেখো হোয়াইটটা আমি টাচ করে আছি কিন্তু মিটারের কাঁটাটি শো করছে না, এবং এই যে রেড, এই রেডটায় টাচ করলে মিটারের কাঁটাটি শো করছে। তার মানে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা, এই দেখো মিটারের কর্ডটি শো করছে, রেডটাই শো করছে কিন্তু হোয়াইটটাই শো করছে না। তো এখানে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা, এই যে এই হোয়াইট ওয়্যারটা কোথাও ফল্ট আছে। ঠিক আছে, তো কোথায় ফল্ট আছে সেটা দেখতে হবে বন্ধুরা। এখান থেকে তোমরা তারটা চেঞ্জ করে দিতেও পারো, আবার এটা যদি তোমরা মনে করো যে এই তারটাই রাখবো তাহলে কোথায় ফল্ট আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট ওয়্যারটি এটা ফল্ট আছে কোথাও। তো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই যে ওয়্যার এখানটা কেমন লাগছে দেখতে পাচ্ছ, কেমন মনে হচ্ছে মোটা হয়ে গেছে ফুলে, এবং এখানটাও কেমন লাগছে দেখতে পাচ্ছ মোটা হয়ে গেছে ফুলে। তো আমার মনে হচ্ছে বন্ধুরা এই যে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এবং এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে কেটে ফেলে দেবো আমি দুটোকেই, এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। এখান থেকে কেটে বাদ দিয়ে আমি এইখানটা আমি ভালোভাবে রাং ধরিয়ে আমি এই জায়গাটা লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এটা চলছে কিনা। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমি মোটা হয়ে গেছে ফুলে, এই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার আমি এই দুই মাথাতে রাং ধরাবো ভালোভাবে, রাং ধরে আমি বোর্ডের সঙ্গে ঝাল করব, ঝাল করে এটা বাসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। দুটো ওয়্যারের মাথা, এই মাথায় আমি হালকা করে পেস্ট লাগিয়ে নিচ্ছি। পেস্ট লাগিয়ে নিয়ে এখানে মাথায় এই যে দুটো মাথা, এই মাথাতে আমি রাং ধরিয়ে নিচ্ছি। তো এইখানে আমি রাং ধরিয়ে নিচ্ছি। একটু অন্য টাইপের ওয়্যার, এটাতে ঝাল ধরতে চায় না, তো আগে এটা ঝাল ধরিয়ে নিতে হবে। ঠিক আছে, নাহলে এটা পরবর্তীতে তুমি যদি ঝাল করতে যাও তাহলে এটা ডাইরেক্ট ঝাল লাগবে না। ঠিক আছে, আগে রাং এখানে ধরিয়ে নিতে হবে ভালো হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে ওয়্যারে আমার রাং ধরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো মাথাতে আমি রাং ধরিয়ে নিয়েছি। তো এবার আমি এটা যে স্পিকারটি ঠিক আছে এবার চেকিং করে তোমাদেরকে দেখাবো যে এখানে মিটারে কাঁটাটি শো করছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি দুটো ওয়্যারে টাচ করে দিচ্ছি। এই দেখো মিটারটি শো করছে, দেখতে পাচ্ছ, এই দেখো মিটারটি শো করছে, এই দেখো মিটারটি শো করছে। তার মানে বন্ধুরা স্পিকারটিও ঠিক আছে এবং ওয়্যারও ঠিক আছে। তো এবার আমি এই যে এই ওয়্যার দুটোকে আমি ঝাল করে দেবো বোর্ডের সঙ্গে। তো এই বোর্ডের সঙ্গে ঝাল করে দেবো বন্ধুরা। এই দেখো এখানে মাইনাস প্লাস দেওয়া আছে। ঠিক আছে, তো মাইনাস প্লাসটি দেখে লাগাবে তোমরা, যদি না থাকতো সেটা আলাদা ব্যাপার ছিল, উল্টো পাল্টা লাগালেও কোনো সমস্যা ছিল না। এবং এখানে মাইনাস প্লাস দেওয়া যেহেতু আছে তো মাইনাস প্লাসটি দেখেই লাগাবো আমরা। তো আমি দেখে লাগিয়ে দিচ্ছি মাইনাস প্লাসটি। ঠিক আছে,
তো এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি। একটি আমার ঝাল হয়ে গেছে এবং আরেকটিকে আমি ঝাল করে দিচ্ছি। এটা খুবই ছোট কানেকশন বন্ধুরা, এটা ঝাল করতে একটু অসুবিধা হচ্ছে, তবুও আমি ঝাল করে দিচ্ছি। তো ঝাল আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো ওয়্যারে আমার ঝাল করা হয়ে গেছে। তো বন্ধুরা যেহেতু স্পিকারটি ঠিক আছে, তো এই স্পিকারটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। যে স্পিকারটিকে আমি এখানে পুরে নিয়েছি, তো পুরে নেওয়ার পর প্রথমে স্পিকারটিকে আমি লাগিয়ে নিচ্ছি, এই যে ঢাকনাটাকে লাগিয়ে দেবো, তারপরে আমি বোর্ডটাকে সেটিং করব। তো এইখানে দেখতে পাচ্ছ আমি স্পিকারটি ভালোভাবে লাগিয়ে দিলাম। স্পিকারটি এই যে ওপরকার ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটাকে আমি সেটিং করে দিলাম এবং স্পিকারটিকে ভালোভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এটা সেটিং হয়ে গেছে। তো দুটোই, এটা তো ভালো ছিল বন্ধুরা, তো দুটোই আমি সেম একই রকমভাবে সেটিং করে নিয়েছি। তো এবার যে এই যে সার্কিট, এই সার্কিটটাকে আমি লাগাবো। সার্কিটটাকে লাগিয়ে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো যে এটা বাজছে না বাজছে না, ঠিক আছে, এবং এর প্রবলেমটা সলভ হয়েছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে আমি এর যে ক্যাবিনেটের মধ্যে আমি বোর্ডটাকে সেটিং করে দিচ্ছি, ভালোভাবে সেট করে নেব, সোজা করে সেটিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার একটি সেটিং হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এর যে ওপরকার যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে লাগাবো। এর ঢাকনাটাকে আমি সেটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা সেট হয়ে গেছে, এই দেখো। তো যেহেতু এটা আমার রিপেয়ার করা হয়ে গেছে বন্ধুরা, এবং এর যে প্রবলেম, যে এর প্রবলেমটা হচ্ছে একটি স্পিকার বাজছিল এবং একটি বাজছিল না। তো এটা আমি অন করে দেখব দুটো স্পিকার বাজছে কিনা এবং তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো এটা আমি অন করছি বন্ধুরা, এখানে সুইচটাকে আমি অন করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, এই দেখো এটা অন হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করব। কানেকশন করার পর দুটো স্পিকার, এই যে দুটো চ্যানেল, এই দুটো চ্যানেল স্পিকার বাজছে কিনা, দুটো বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি মোবাইলের সঙ্গে বিটি কানেকশন করে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। তো এবার আমি গানটি প্লে করে দিচ্ছি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গানটি প্লে হয়ে গেছে এবং সাউন্ডটা আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে ফোনটা আমি রেখে দিলাম। তো এই যে দুটো স্পিকার, এই দুটো স্পিকার বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মাইক্রোফোনটি আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে একটি হাতে স্পিকার নিয়ে আসি, এই দেখো এখানে আমি ভিডিও দিচ্ছি, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পারবে এটা বাজছে কিনা, আমি কিন্তু শুনতে পাচ্ছি না সেরকম, তো তোমরাই বলবে যে এটা বাজছে না বাজছে না, ঠিক আছে। তো এখানে তোমরা একটু দেখে নাও, এটা বাজছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা সাইডে রাখলাম, ঠিক আছে। এবং এই যে এটা বাজছে কিনা তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো বাজছে কিনা তোমরা নিজেরাই বলবে, আমি কিন্তু ভালো শুনতে পাচ্ছি না, ঠিক আছে। তো মাইক্রোফোনে আমি দুটো স্পিকারকে তোমাদেরকে দেখালাম, দুটো বাজছে কিনা সেটা তোমরাই দেখবে, ঠিক আছে। রিপেয়ার যেহেতু হয়ে গেছে, তো এবার আমি কাস্টমারকে এটা দিয়ে দেবো। তো এটা আমি অফ করে দিচ্ছি। তো বন্ধুরা খুবই সহজে আমি তোমাদেরকে এই যে ব্লুটুথ যে নেক ব্যান্ড, এই নেক ব্যান্ডটি রিপেয়ার করে দেখালাম এবং তোমাদেরকে আমি পুরো কীভাবে রিপেয়ার করতে হবে সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি। এই যে নেক ব্যান্ডগুলি কীভাবে রিপেয়ার করতে হবে তোমরা বুঝতে পেরেছো। চাইলে তোমরা এইভাবে এই হেডফোনগুলি তোমরা রিপেয়ার করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই ধরনের ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিনই আপলোড দিই। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই ভিডিওগুলি প্রত্যেক দিন দেখতে পারবে এবং এই কাজগুলো শিখতে পারবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।